লাকিদের সাথে হাসিনার আসলেও কোনো সম্পর্ক নাই। লাকিদের সাথে সম্পর্ক তো দিল্লি অ্যাম্বাসির। হাসিনার সাথে লাকির কেন সম্পর্ক থাকবে? লাকিদের এই শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে সম্পর্ক হলো দিল্লির ভারতের দূতাবাসের সাথে। সুতরাং এটা তো সত্য কথাই। তো নইলে এই যে শত শত কোটি টাকা খরচ করে শাহবাগের যেই আন্দোলন, তো বলা ঠিক না, ষড়যন্ত্র, সেই টাকা কারা দিয়েছে সেটা আমরা জানতে চাই। একই সাথে বলে দেই, ইনকিলাব মঞ্চ যেখানে বসে আছে, এই যে আজকে সাহারিতে আমরা 100 লোক খেয়েছি, আমরা সেটাও রাষ্ট্রকে বলতে চাই, আমরাও কোত্থেকে টাকা পাই তদন্ত করে আপনারা শ্বেতপত্র দিয়ে দেন। ধর্ষণ রোধে, ধর্ষণের বিচার করবার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে এবং মামলা শুরু থেকে 90 দিনের মধ্যে সেই নিষ্পত্তি করতে হবে। আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে জানাচ্ছি, এই ইস্যুটা তো সামনে আসলো আমার বোন আসিয়াকে কেন্দ্র করে, এবং আমাদের বোন আসিয়া আজকে আল্লাহর কাছে চলে গেছে। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই, আমার বোন আসিয়া ও তো জান্নাতের পাখি হয়ে যাক, আর ওর বাবা মা, ওর পরিবারকে যেন আল্লাহ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জান্নাতের চাদর দিয়ে রহমতের ব্যবস্থা করেন। এই দুঃখ, এই কষ্ট তো তারা নিতে পারবে না। কিন্তু আমরা এর মাধ্যমে জানাতে চাই, এখনও যদি একটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা না হয়, দেখুন বাংলাদেশে কিন্তু মৃত্যুদণ্ড আইনই আছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, কিন্তু কার্যকর কেন হয় না? কারণ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্যে বাংলাদেশে এতগুলো বিচারিক কার্যক্রম আছে। প্রথমে আপনার কোর্ট, কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন থেকে আবার রিভিউ করতে করতে 7-8 বছর চলে যায়, 10 বছর চলে যায়, তারপরে আর চূড়ান্ত রায় হয় না। এই প্রক্রিয়া কমানোর জন্য আমরা বলেছি শুধু ধর্ষণের বিচার করবার জন্য একটা ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে, যার মাধ্যমে এই ধর্ষকদের, খুনিদের দ্রুত বিচার এবং তাদের যদি মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। এছাড়া আপনারা জানেন আমাদের আরও গুরুত্বপূর্ণ যে দাবি, সেটা হলো অতি দ্রুত জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, দৃশ্যমান বিচার শুরু করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং 2013-তে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেই শাহবাগীদের আইনি কাঠামোর মধ্যে এনে বিচার করতে হবে। 2013-তে ফ্যাসিবাদ কায়েম না হলে শাপলাও হতো না, আর জুলাই হত্যাকাণ্ড হতে পারতো না। তো যাদের কারণে সেই ফ্যাসিবাদ কায়েম হলো, আয়নাগর হলো, খুন হলো, গুম হলো, তাদেরকে অন্তত আইনের আশ্রয় এনে বিচারের মুখোমুখি করা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র করে নাই মানে সে কোনোদিনই করবে না তাও তো না। আমরা এখন সেই দাবি জানাচ্ছি, তাদেরকে বিচারের মুখোমুখি, আমরা কিন্তু বলছি না ফাঁসি চাই, আমরা বলছি বিচার চাই। তারা যে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করেছে সেই বিচারটা তো করতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।